নমস্কার, জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী, পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে আজকে প্রায় 200 জনকে একটি বিশেষ উপহার দিতে চলেছি। যে বিষয়টা আসবো, যে গতকালকেই আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন। তিনি পেশায় একজন গাড়ি চালক। যাই হোক, কোনো এক ফ্যামিলিকে নিয়ে তিনি তারাপীঠে গিয়েছিলেন কোনো এক যজ্ঞে। সেখানে তার অভিজ্ঞতার কথা বলছেন বিভিন্ন বিষয়। যেটুকু পারিশ্রমিক তিনি পেয়েছিলেন সেটুকু দিয়ে বহু হাতে পায়ে ধরে ওনার এবং ওনার ফ্যামিলির বিচার করেছিলেন, জ্যোতিষ বিচার, তন্ত্র বিচার। তারপর প্রতিকার শুনে তার মাথা ঘুরে যায়। অনেক গরিব মানুষ অনেক অনুনয় বিনয় করার পর তিনি জানতে পারেন যে তার প্রতিকারের মূল্য সবচেয়ে কম এবং সেটা মাত্র 67,000, এমন কিছু বেশি না। ভদ্রলোক গতকালকে আমাকে জিজ্ঞেস করছেন, কারণ কোন একটা সূত্রে তিনি বহুবার আমার সান্নিধ্যে এসছেন আমার কাছে জ্যোতিষ বিচারে না হলেও বিভিন্ন কাজে এসছেন। অনেক সময় অনেক মানুষকে নিয়ে এসছেন, পেশায় গাড়ি চালক। একটা জায়গায় তিনি বলছেন যে, পুলকদা দেখুন, আমরা একটা মানুষ আছি, একটা শ্রেণী আছি যে যাদের আর কিছু হবে না, যাদের আর কিছু হবে না, যাদের কপালে আর কিছু নাই, আমাদের পাশে আর কেউ নাই। হবে না এটা বলতে পারি না, কারণ বিজ্ঞানের ছাত্র তো আলটিমেট। কারণ নাই বলে কিছু নাই, যেখানে নাই সেখানেও ইলেকট্রন আছে, সেখানেও ইলেকট্রন কণা আছে, এটুকু বিজ্ঞান অন্তত ধরতে পেরেছে। আর বিষয় যেটা হচ্ছে যে না বা নাই শব্দটাও ডিকশনারিতে আছে। সুতরাং চরম শূন্যতা বলে কিছু হয় না, যেটা আমরা ফিজিক্সে পড়ি বা যেটা আমরা জেমোলজিতে রত্ন পরীক্ষায় পড়াশোনায় পড়ি, যে বিভিন্ন আলোক তরঙ্গ দৈর্ঘ্য, মানে যেটা হচ্ছে আলো বলতে আমরা কি বুঝি বলুন তো? আলো বলতে আমরা বুঝি যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমার চোখ গ্রহণ করতে পারছে সেটাই আমার কাছে আলো। আমরা দেখেছি যে অনেক প্রাণী অন্ধকারেও দেখছে। আমরা দেখেছি যে অনেক প্রাণী অন্ধকারে দেখছে ভালো, কিন্তু তারা আলোতে অসুবিধায় পড়ছে। আবার আমরা যে আলোতে আছি আমরা অন্ধকারে ধাক্কা খাচ্ছি। সুতরাং আপনার চোখ, আপনার ব্রেন, আপনার শরীর, আপনার মন বিভিন্ন পরিস্থিতিতে ঠিক কতটা তরঙ্গ দৈর্ঘ্যকে ক্যাচ করতে পারছে। কিন্তু তার বাইরে তো আলো আছে। অন্ধকার বলে তো অ্যাকচুয়ালি কিছু হয় না, তার মধ্যেও আলো আছে। সেই তরঙ্গ দৈর্ঘ্য আমার চোখ গ্রহণ করতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। সেই রকম নাই বলে কিছু হয় না, শূন্য বলে কিছু হয় না, যেখানে নাই সেখানেও আছে। তাহলে ঠকছে কেন? এই যে ঠকার পেছনে শুধু যে জ্যোতিষ বা শুধু যে তান্ত্রিক, এদেরকে দোষ দিলে হবে না, নিজের কপালেরও একটা দোষ আছে। কারণ একটা জিনিস আপনাকে জানতে হবে, যে এই যে জ্যোতিষ, এই যে তন্ত্র, এখানে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের মতো কোনো এন্ট্রান্স পরীক্ষা হয় না। এখানে যে কোনো মানুষ যে কোনো পরিবেশ থেকে, যে কোনো পরিস্থিতি থেকে, কেউ শখে হোক, কেউ প্রলোভনে হোক, বিভিন্ন উপায়ে জ্যোতিষীতে চলে আসছে। আজকে বিষয় হচ্ছে, রত্ন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তিনি জ্যোতিষ। এমনকি মানুষকে বলা হচ্ছে আপনার এই প্রবালটা শুকিয়ে গিয়েছে, আপনার এই প্রবালটা মারা গেছে, আপনি প্রবালটা চেঞ্জ করুন, আপনি একটা ক্যাটসাই পড়ুন, আপনি অমুক করুন। বিষয়টা হচ্ছে, জ্যোতিষ তো ছেড়ে দিন, জ্যোতিষ হিসাবে একজন আমাকে মানুন আর না মানুন, একজন রত্ন বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি, আমাকে বোঝান তো যে প্রবাল কি করে মরে, প্রবালের জ্যান্ত কোনটা আর মৃত অবস্থা কোনটা, এটা আমাকে ফার্স্ট বোঝান। বিষয়টা হচ্ছে, যখন মানুষ বিভিন্ন যোগ্যতা থেকে বিভিন্ন প্রফেশনে, ধরুন চাকরি বাকরি পাচ্ছে না, যোগ্যতা নাই,
ব্যবসা করতে যাবে, আজকের দিনে আপনি একটা ব্যবসা করতে যাবেন, একটা দোকান ঘর নেবেন, লাখ লাখ টাকা, তাতে জিনিসপত্র সাজাবেন, লাখ লাখ টাকা। বাজারে বিক্রি করতে যাবেন, আপনার থেকে কম রেটে বিক্রি করে দিচ্ছে, রেট কমাতে হচ্ছে আপনাকে, কম প্রফিটে জিনিস ছাড়তে হচ্ছে। আপনার পাশের দোকানদার ধারে দিচ্ছে, আপনাকেও টিকতে গেলে ধারে দিতে হচ্ছে, ধার তুলতে যাচ্ছেন, মানুষের সঙ্গে অশান্তি বাড়ছে। সুতরাং মানুষ কি করবে? তখন মানুষ জ্যোতিষীর পথে আসছে। এবং ব্যাঙের ছাতার মতো চারিদিকে একটা টাইমে দেখেছিলেন যে জ্যোতিষ গজিয়ে উঠেছিল। তো সঠিক গুরুর সান্নিধ্য অনেকের হয় না, তখন মানুষ কি করছে, বা সঠিক গুরুর সান্নিধ্য হলো তো জ্যোতিষের ক্যালকুলেশন সবার মাথায় আসছে না, তখন কি করছে মানুষ? তন্ত্র লাইনে যাচ্ছে। তন্ত্র লাইনে একটা সোজা কথা হচ্ছে যে একটা লাল কাপড় কালো কাপড় পরে একটা যজ্ঞের আগুনটাকে একটু তুলতে পারলে পরে, একটা আপনাকে ভয় ধরিয়ে দিতে পারলে, বা একটা আপনাকে আবেগে ভাসিয়ে দিতে পারলে পরে, আপনার মনে একটু দাগ কাটতে পারলে পরেই প্রতিকার নিশ্চিত। মহামৃত্যুঞ্জয়, অমুক তমুক, সাড়ে সাতি, মাঙ্গলিক, কবচ, যাগযজ্ঞ, কিছু না হলে যজ্ঞে একটা আহুতি। এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে নিজের বাড়িতে নিজে পুজোটা করে না পর্যন্ত, ব্রাহ্মণকে ডেকে করাচ্ছেন। যদিও প্রত্যেকে ঈশ্বরের সন্তান, এখানে কোনো ব্যাপার নেই, সবাই সমান, সবাই তার সন্তান, সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার পুজো করার অধিকার সবার আছে। কিন্তু সমাজে চলতে গেলে তো তা করছেন না আপনি। আপনি কি করছেন? না বাবা বাড়িতে কালী পুজো আমি করবো, কি বলছেন মশাই? ব্রাহ্মণ দিয়ে না করালে আমার একটা বিরাট অপরাধ হয়ে যাবে, কালকে যদি আমার ছেলেটার কিছু হয়, আপনি পুলক চক্রবর্তী বড় বড় লেকচার মারছেন, আপনি কি দায়িত্ব নেবেন? বিষয়টা এখানে চলে আসে। তখন আপনি ডাকছেন ব্রাহ্মণকে। কিন্তু যখন কালকে আপনার তন্ত্র করার প্রয়োজন পড়ছে, তখন আপনি হয়ে যাচ্ছেন অমুক শাস্ত্রী তমুক শাস্ত্রী, এবং আপনি লোককে যোগ্য করিয়ে দিচ্ছেন। এরকম বহু ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, সেটা পরের বিষয়। এরপরে হচ্ছে যে ওখানে তো তন্ত্র মন্ত্র, তাবিজ, কবচ, যাগযজ্ঞ, আহুতি গেল। এটা প্রথম না, এটা আমি গতকালকের যে ঘটনা বলছি এরকম না। আমার কাছে বহু মানুষ বলেছেন যে দাদা 1 লাখ ঠকেছি, 1.5 লাখ ঠকেছি, 2 লাখ ঠকেছি, একবার ঠকেছি, দুবার ঠকেছি, 4বার ঠকেছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কি করা যায় বলুন তো একটা? তো আমি কি করব? আমি যে আপনাকে ঠকাবো না। দেখুন, হাতের 5টা আঙুল সমান হয় না। কেউ কেউ বলেছে না আমার অমুক বন্ধু পাঠিয়েছে, তিনি উপকার পেয়েছেন আপনাকে দেখি, আমার অমুক আত্মীয় পাঠিয়েছেন, তিনি উপকার পেয়েছেন, আমি অফিসে শুনছিলাম যে আপনার সম্বন্ধে আলোচনা হচ্ছিল, উপকার পেয়েছেন, ট্রেনে যেতে যেতে শুনছিলাম, আছে এরকম। ঠিক আছে, এইবার আসি রত্নের কথা। একজন রত্ন বিশেষজ্ঞ হিসাবে আমি আপনাদের এর আগে বলেছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। বহুজন আমাকে প্রশ্ন করেছেন 90%-এর মধ্যে যে 100%-এর মধ্যে যে 10% আপনার কাছে আছে না। বিশ্বের 10% রত্ন উপরত্নকে এক জায়গায় করলে আমি কয়েক জন্মে শেষ করতে পারবো না। কিন্তু আপনাদের শুভেচ্ছায়, আমার গুরুর আশীর্বাদে, আমার শিক্ষাগুরুর অনুপ্রেরণায় আজকে আমার চোখ, আমার ইনস্ট্রুমেন্ট, আমার বিচার, আমার বুদ্ধি সেই 10% রত্নকে সেই বাকি 90%-এর ভেতর থেকে বের করে আনতে পারে। তবেই তো আমি একজন কোনো সাধারণ জ্যোতিষ বা লোকটা কোনো তান্ত্রিক নয়, মানে নিজেকে গর্ব করে জেমোলজিস্ট একজন বলতে পারি, রত্ন বিশেষজ্ঞ। এই যে 90% রত্ন আসল নয়, এর মধ্যে আছে ট্রিটেড জেমস, ট্রিটমেন্ট করা, মানে খুব কম দামের রত্নকে দামি করে দেওয়া। মানে ধরুন আপনি একটা পোগরাজ দেখছেন 20,000 টাকা ক্যারেট বা রতি, বাস্তবে দেখা গেল সেটা 200 বা 400 টাকা রতি বা ক্যারেট। সেটাকে বিজ্ঞানের কৌশলে এত দামি করে দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি হয়? পাথরের গুণাগুণ নষ্ট হয়। হয়তো দেখে আপনার খুব ভালো লাগছে, না দারুণ পোগরাজ, কত সুন্দর কালারটা বলুন তো, কি ট্রান্সপারেন্ট। যাকে দেখিয়েছি সেই বলছে খুব ভালো পোগরাজটা, ভেতরে কোনো দাগ নাই। কিন্তু কি বলছেন পুলকদা, কত সস্তায় কত ভালো জিনিস পেয়েছি। সেই মানুষকেই দেখেছি 2-4 বছর পরে এসে যে দাদা এত দামি জিনিস পরেও কাজ হচ্ছে না। আরে দামি তো আপনি মনে করছেন, আপনি দামি মনে করলে তো আর সেটা দামি হয়ে যেতে পারে না।
আমি এখন মনে করতে পারি আমার এই ফোনটা, আমার যা ফোন আছে আর কারণে এই ফোনটার দাম 5 কোটি টাকা। আমি ভাবলেই তো আর এটা দামি হয়ে যেতে পারে না। বাস্তবে দেখা গেল এটার দাম হয়তো 15,000 টাকা। আপনার ভাবার সঙ্গে কিছু এসে যায় না। সঠিক জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। এরপরে আছে সিনথেটিক জেমস, মানে ল্যাব গ্রোন, ল্যাবরেটরিতে। এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে, এটা আমার কথায় চলতে হবে না। যদি আমি ভুল বলতাম, বারবার বারবার টিভিতে বলেছি, ওপেন মিডিয়ায় আপনাদের কাছে চ্যালেঞ্জ করেছি, একটা ছোট্ট বিচার বুদ্ধিতে দেখুন পাথরের বিজনেস কারা করে জানেন তো? বড় বড় ওই ঘুরে ঘুরে যারা দু একটা করে, তা না, বিরাট 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 মানুষ, যারা টাকা পয়সা দিয়ে আপনার আমার মতো মানুষকে 100 বার কিনবে, 150 বার বেচে দেবে। এতদিনে আমাকে নিয়ে ডুগডুগি বাজাতো তারা। কিন্তু এটা বাস্তব কথা যে 90% রত্ন আসল না। ওপেন মিডিয়া আবার বলছি, চ্যালেঞ্জ করবেন, বই খুলে দেখিয়ে দেবো, রত্নবিজ্ঞানের বই খুলে। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনাকে আমি যন্ত্রে ফেলে দেখিয়ে দেবো যে এই রত্নটা ঠিক নয়। আমার মুখের কথা বিশ্বাস করতে না, আমার যন্ত্রে দেখবেন, আপনি বই খুলে খুলে মেলাবেন। তো বিজ্ঞান এত উন্নত করেছে যে ল্যাবরেটরিতে মানে রত্ন করে দিচ্ছে। এরপর আছে কম্পোজিট জেমস, এরকম বিভিন্ন আছে। কিন্তু বিষয় হচ্ছে যে দাদা আমাকে তো সার্টিফিকেট দিচ্ছে, আপনি সার্টিফিকেটে কি বোঝেন? সার্টিফিকেটটা কি আপনি নিজে করেছেন? কি বোঝেন? বিষয়টা হচ্ছে যে আমি বহু ক্ষেত্রে দেখছি অনেকে আমার কাছে চুনি আনছেন, পোগড়াজ আনছেন, দেখাচ্ছেন দাদা এই পোগড়াজটা পড়েছি, এতদিন কাজ পাচ্ছি না কেন। বিশ্বাস করুন, সেই মানুষটাকে যখন বলছি ল্যাব গ্রোন, বিশ্বাস করতে পারছে না, ভাবছে হয়তো পুলক চক্রবর্তী একটা বিক্রি করার জন্য আমাকে এই কথা বলছে। তাকে বই খুলে দেখিয়ে দিচ্ছি যে আপনি দেখুন যন্ত্রে, আর বই খুলে মেলান, আমার কথা বিশ্বাস করতে না। দামি বড় বড় গবেষকদের বইগুলো খুলে মেলান, আপনি ওখানে দেখুন ছবিতে কী দেওয়া আছে, আপনি বাস্তবে কী দেখছেন সেটা ছবিতে কী দেওয়া আছে, সেটা কি লেখা আছে তার পাশে, দেখছেন, হতাশ হয়ে যাচ্ছেন। দেখছেন হ্যাঁ বাস্তব, কিন্তু মন মেনে নিতে পারছে না, বহু টাকা দিয়ে কিনেছেন। বিষয়টা হচ্ছে এইবার পুলকদা কি করা যায়, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ খরচা করেছি, একবার খরচা করেছি, দুবার খরচা করেছি, 4 বার খরচা করেছি, সর্বশান্ত। আর দাদা বোধহয় জন্মকুণ্ডলীটা করানোর মতনও পয়সা আর নেই। নেহাত আপনার নাম শুনেছি তাই আসছি, প্রতিকার করবো কী করে, একটা তো কিছু উপায় বলুন। আমার কি ভাগ্যে আর কিছু নাই? কি বললাম যে নাই বলে কিছু নাই? নাই বলে কিছু নেই, নাই শব্দটাও ডিকশনারিতে আছে। যেখানে নাই সেখান থেকে শুরু। একজন শেয়ার মার্কেট অ্যানালিস্টটা আমি বলছি, যখন মানুষ হতাশায় ভোগে, আর কিছু নেই, শেয়ার মার্কেটে পতন হয়ে গেছে, আর শেষ, আর বোধহয় এখান থেকে কিছু করা যাবে না, ওইখান থেকেই শুরু। কিছু কিছু ক্ষেত্রে নাই থেকে আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে না এখনো আছে, এখনো আছে, আরো বাড়বে, আরো বাড়বে, সেইখান থেকেই পতন। তারাপীঠ যাই, আমি রাজা হয়ে যাবো, কামাখ্যা যাই, আমি সম্রাট হয়ে যাব, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, তারপরে 2 বছর পর পুলকদা আমার ভাগ্যে বোধহয় আর কিছু নাই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। যেখানে আরও আছে, যেখানে আরও আছে সেখান থেকে নাই, সেখান থেকে পতন, আর যেখানে নাই সেখান থেকে শুরু। হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে যে আপনি যে জীবনের এতগুলো বছরকে নষ্ট করলেন, আমি প্রতিকার করে আপনাকে আবার উন্নতির চূড়ান্ত জায়গায় তুলে দিতে পারবো। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। উন্নতির বিরাট জায়গায় তুলে দিতে পারবো, কিন্তু আপনার সে হারিয়ে যাওয়া সময়টাকে আর ফেরত দিতে পারবো না। আপনি যখন যে অবস্থা আছেন সেই অবস্থা থেকে আপনাকে উন্নতির বিরাট জায়গায় তুলে দিতে পারবো। সেটা কারো ক্ষেত্রে খুব চট করে হয়, কারো ক্ষেত্রে 2 মাস, 4 মাস, 6 মাসে হয়ে যায়, কারো ক্ষেত্রে 1 বছর, 1.5 বছর লাগে, কারো ক্ষেত্রে সময় সাপেক্ষ। কারণ আমার কাছে আসার আগে আপনার গ্রহ নক্ষত্রটা কতটা খারাপ ছিল তার থেকেও বড় জিনিস হচ্ছে যে আপনি ভুল রত্ন উপরত্ন পড়ে, ভুল তাবিজ কবজ, ভুল মন্ত্র, ভুল কৌশল অবলম্বন করে আপনি আপনার গ্রহটাকে হয়তো আরও খারাপ করে এনেছেন। সেটা আপনাকে মানতেই হবে, সেটা পুলক চক্রবর্তীর ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলে হবে না। বিষয়টা হচ্ছে পুলক চক্রবর্তী আপনাকে সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করে যে উন্নতি করাবেই করাবে। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জায়গা পারে, অন্যান্য জ্যোতিষ বাস্তু তন্ত্র যেখানে শেষ, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেখান থেকে শুরু। তাহলে পুলকদা গতকালকে ভদ্রলোক ইয়ে করছেন, তাহলে আমি বারবার 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 এরকম ঠকছি কেন বলুন তো? অর্থনৈতিক ক্ষেত্রে আমি বারবার মার খাচ্ছি কেন? আমি বললাম ওনার আমি কোনো জন্মকুণ্ডলী করিনি। আপনার সন্তান কটা? দাদা সন্তান তো নাই। বিয়ে হয়েছে কতদিন?
প্রায় 8 বছর সন্তান হয়নি। তাহলে ব্যাপারটা বুঝে দেখুন, সন্তান মানে বৃহস্পতি, তার বৃহস্পতির জায়গায় কোনো ডিস্টার্ব আছে, জন্মকুণ্ডলিতে যেতে হবে না, তার হাত বিচার করতে হবে না, তার বৃহস্পতির জায়গায় কোনো একটা ডিস্টার্ব আছে। কারণ বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে সুখ কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞান বিদ্যা কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতির যদি ডিস্টার্ব হয় তাহলে আপনার জ্ঞান বিদ্যা লেখাপড়া এসবে ক্ষতি হবে। বৃহস্পতি খারাপ থাকলে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে। বৃহস্পতি ক্ষতি থাকলে পরে আপনি সুখে থাকতে পারবেন না। বৃহস্পতি খারাপ হলে পরে আপনার সন্তানের খারাপ হবে, হয় সন্তান হবে না, কিংবা সন্তান অবাধ্য হবে, সন্তান অমানুষ হবে, সন্তানের লেখাপড়া হবে না, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যাবে, বিভিন্ন কিছু হতে পারে। এসব নিতে আসছে, ছেলেটা মানুষ হচ্ছে না মানে কি? তো আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখুন আপনি জীবনে কি কি পাথর রত্ন প্রত্ন পড়েছেন? না দাদা, আমি তো কিছু পড়িনি এর আগে, আমার তো সেই সামর্থ্য নেই, গাড়ি চালিয়ে খাই। আপনার বাড়িতে যেখানে বসবাস করেন সেখানে উত্তর পূর্ব দিকে কি আছে? হ্যাঁ দাদা, আমার উত্তর পূর্ব দিকে পুলকদা একটা টয়লেট আছে, টয়লেট সেফটি ট্যাঙ্ক আছে, কিন্তু উত্তর দিকটা ডিস্টার্ব আছে। আপনি কি করে জানলেন? এটা একটা কমন ব্যাপার। উত্তর দিকে টয়লেট না সেফটিক ট্যাঙ্ক আছে সেটা পুলক চক্রবর্তী বলতে পারে না, তবে উত্তর দিকে ডিস্টার্ব আছে, কারণ বাড়ির উত্তর দিক হলো উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোণ। ঈশান শব্দ হচ্ছে দেবতা, সেটা হচ্ছে বৃহস্পতির দিক। সেখানে টয়লেট সেফটিক ট্যাঙ্ক আছে, স্বাভাবিক। তার সুখ নষ্ট হতে পারে, সুখ নাই, অর্থ নাই, সুখ নাই, সন্তান নাই, সুখ নাই, লেখাপড়া নাই, গাড়ি চালাচ্ছে, এই যে বিভিন্ন বিষয়গুলো, এটা একটা বিষয়। এখন একটা টাইম ছিল যে জ্যোতিষ বাস্তু এগুলো একটাই গাছ, কিন্তু এখন বিভিন্ন শাখা প্রশাখা। যেমনি ধরুন একটা বিজ্ঞান, তাকে ভেঙে দেওয়া হলো, এটা ম্যাথ, এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা বায়োলজি, বায়োলজির মধ্যে আবার ভাঙা হলো, এটা বোটানি, এটা জুওলজি, এটা ফিজিওলজি। এই যে বিষয়গুলো, ঠিক তেমনি জ্যোতিষ বাস্তু এগুলো একটাই শাখা, একই গ্রহ নক্ষত্রকে দিয়ে। তাহলে সেই ব্যক্তিকে আমি বলে দিলাম যে আপনি আপনার ঈশান কোণে এই করুন। না পুলকদা, আমার তো সেই সামর্থ্য নেই, আর বাড়িতে ততটা জায়গাও নেই, আমার ঈশান কোণে পায়খানা বাথরুমটাকে ঠিক ভেঙে অন্য জায়গায় শিফট করার মতো পরিস্থিতি নেই। তাহলে কি? তখন তাকে আমি একটা টোটকা বলে দিলাম যে এটা করুন। কেন? এইটার কারণ হচ্ছে সেইটার ফলে সে রাজা হয়ে যাবে না, কিন্তু সেইটার ফলে সে সেই জায়গাটা আসতে সামর্থ্য হবে যে তার বারবার যে অর্থ লস হয়ে যাচ্ছে সেই জায়গাটা না হয়, তার যেন সন্তানের একটা ব্যবস্থা হয়, এবং তার যেন অর্থনৈতিক জায়গাটা একটু স্ট্রং হয়, এবং সে যেন আর বারবার কোনো প্রতারক জ্যোতিষ বা তান্ত্রিকের পাল্লায় না পড়ে। ভালো পড়ুক, সেখান থেকে উন্নতি করুক, ভালো। যদি না পড়ে অন্তত খারাপ জায়গায় না পড়ুক। সেই বাস্তুর ব্যাপারটা একটা টোটকা। কিসের মাধ্যমে? না পিসিআরপি, আপনারা জানেন যে পিসিআর যে আমি নতুন পদ্ধতির কথা বলেছি, সেটা থেকে মানুষের জন্মকুণ্ডলিতে 3টে পাওয়ার নির্ধারণ করা যায়, যে তার জন্মকুণ্ডলিতে কোন গ্রহটা সবচেয়ে স্ট্রং, যেটা তার জীবনের একদম পজিটিভ দিকে মোড় ঘুরিয়ে দিতে পারবে, মানে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে। একটা গ্রহকে বের করলেই হবে, এবং সেই গ্রহটাকে বের করা যে গ্রহটা তার জীবনের সমস্ত বাধা বিপত্তির কারণ। তাকে যদি ঠিকভাবে চলা যায় তাহলে সে বাধা বিপত্তিগুলো আটকাতে পারবে। আর যদি যে গ্রহটা তার উন্নতি করাবে সেইটাকে যদি বের করা যায়, তাহলে সেই মানুষ সেখান থেকে উন্নতি করবেই। সেই মানুষ যেখানে থাকুক, যে পরিস্থিতিতে থাকুক, সেইখান থেকে সে উন্নতি করবেই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোন গ্রহ তাকে এই মুহূর্তে চালাচ্ছে, সেটা তার সাপেক্ষে আগামী দিনে ভালো না মন্দ, এই জিনিসটা। কিন্তু জ্যোতিষতন্ত্র বিচার করানোর থেকে, বাস্তু বিচার করানোর থেকে না করানো অনেক ভালো, যে ভুল বিচার করানোর থেকে। কারণ 95% মানুষ বা 98% মানুষ প্রথমে হচ্ছে ভুল বিচারের সম্মুখীন হয়। প্রথমে হচ্ছে সঠিক জাজমেন্ট। সঠিক জাজমেন্ট হলে পরে সঠিক প্রতিকার নির্ধারণ হবে। সঠিক প্রতিকার নির্ধারণ হলে সঠিক মাত্রায় যদি সেটাকে নির্ধারণ করা যায় এবং সঠিক সময়ে যদি সেটাকে প্রয়োগ করা যায়, মানুষ উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে বাধ্য। এটা পুলক দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে আমি জ্যোতিষী বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী আপনাদের ওপেন চ্যালেঞ্জ করছি।
কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আমার রোগ হয়েছে, আমি 2 বছর পর ওষুধ খাবো, রোগ আমার জন্য বসে থাকবে না, রোগ জটিল হতে পারে। ঠিক তেমনি যে টাইমে সমস্যা সেই টাইমেই প্রতিকার করা আবশ্যক। এবং ডাক্তার আপনাকে লিখেছেন যে 250 পাওয়ারের ট্যাবলেট খেলে যন্ত্রণা কমবে, আপনি 25 পাওয়ারের ট্যাবলেট খেলে আপনার যন্ত্রণা কোনোদিন কমবে না, মানে রোগ জটিল হবে। আবার 2500 পাওয়ারের ট্যাবলেট খেলে হিতে বিপরীত হতে পারে। তাহলে কি করে আপনি প্রতিকার করবেন? সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার এবং সঠিক সময়ের প্রতিকার। অনেকে পাওয়ারফুল টাইমের প্রতিকার করতে পারে না। অনেক মানুষ সারা বছর আমাকে বলছেন যে পুলকদা কী করে প্রতিকার করব, আমার তো সব জায়গায় ঠকে গেছি, তারাপীঠে ঠকেছি, কামাখ্যায় ঠকেছি, অমুক জায়গায় ঠকেছি, তমুক জায়গায় ঠকেছি, এই তাবিজে ঠকেছি, ওই কবজে ঠকেছি, কি করব আমার বলুন, অমুক পরিচিত পাঠালো, একটা কিছু করুন। আপনাদের জন্য আমি সেই প্রতিকার এনেছি। একজন জেমোলজি হিসাবে আমি সেই সন্ধান এনেছি। প্রায় 200 জন মানুষকে আমি অর্ধেক মূল্যে জ্যোতিষের প্রতিকার করে দেবো। অর্ধেক মূল্যে। প্রথম, আমি এটার কোনো সময়সীমা দিতে পারছি না যে এটা 5 দিন পরে শেষ হয়ে যাবে, না 15 দিন পরে শেষ হয়ে যাবে, না 1.5 মাস পরে শেষ হয়ে যাবে, আমি এর কোনো সময়সীমা দিতে পারছি না। আনুমানিক 200 মানুষকে আমি প্রতিকার করতে পারবো অর্ধেক মূল্যে, যারা আমার কাছে নতুন আসবেন, যারা এসেছেন এবং যারা অতীতে দেখিয়েছেন কিন্তু প্রতিকার করতে পারেননি, যদিও আমার প্রতিকার অন্যের থেকে অনেক সস্তা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সঠিক প্রতিকার, সেখানে না কোনো ট্রিটমেন্ট, না কোনো ল্যাব গ্রোন, না কোনো কম্পোজিট, একদম সঠিক প্রতিকার অর্ধেক মূল্যে, যেটা এর আগে আপনাদের কোনো জ্যোতিষ কোনো সময় দিতে পারেনি। এবং যারা ঠিক ঠিক প্রতিকার করবে তাদেরকে বিনামূল্যে এই নতুন বছর উপলক্ষে একদম বিনামূল্যে প্রথম 200 জন মানুষকে আমি বাস্তু এবং ফেংশুইয়ের ওপর একটা অসাধারণ প্রতিকার দেবো, যেটা শুধু আপনার একার বলে না, শুধু জ্যোতিষের প্রতিকার আপনার না, সেই বাস্তু এবং ফেংশুইয়ের প্রতিকার আপনার সঙ্গে আপনার পরিবারের প্রত্যেকের, আপনার পরিবারের প্রত্যেকের ক্ষেত্রে, সেটা শারীরিক, সেটা মানসিক, সেটা কর্ম, সেটা অর্থনৈতিক, সেটা বিদ্যাক্ষেত্র, সেটা বিবাহ, সেটা সন্তান, সেটা মামলা মকদ্দমা, প্রত্যেকটা ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে। কারণ বেশিরভাগ মানুষেরই জীবন সংগ্রামে লড়াই করে আর বহু মূল্য প্রতিকার করা হয়ে ওঠে না, এবং বিভিন্ন জায়গায় ঠকতে ঠকতে তাদের পরিণতি তো আরও খারাপের দিকে গিয়েছে। কাজে প্রত্যেকটা মানুষ যাতে প্রতিকার করতে পারে, প্রত্যেককে দেওয়া সম্ভব না। যতক্ষণ জেমোলজিস্ট হিসেবে যতক্ষণ আমার সন্ধানে আছে, আমি নতুন সন্ধান পেয়েছি, সেই জন্য আপনাদের এই খবরটা দিতে পারছি। প্রথম 200 জন, পরে এসে বললে হবে না যে পুলকদা আপনি তো টিভিতে ঘোষণা করেছিলেন, কারণ অনেক সময় হয়েছে এগুলো, আপনি তো ঘোষণা করেছিলেন, তাহলে আমি কেন পাবো না? প্রথম 200 জন ক্লায়েন্টকে, আমার ক্লায়েন্টকে যারা প্রতিকার করবেন, সম্পূর্ণ প্রতিকার করবেন, তাদেরকে অর্ধেক মূল্যে প্রতিকার তাদের হয়ে যাবে। সেটা হতে পারে একদম 5000 থেকে শুরু করে বিভিন্ন, আপনার সামর্থ্যের মধ্যে অর্ধেক মূল্যে সঠিক প্রতিকার, ভালো কোয়ালিটির প্রতিকার হয়ে যাবে। এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি জ্যোতিষ প্রতিকারের সঙ্গে বাস্তু এবং ফেংশুইয়ের প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দেবো। এর সাথেও নতুন বছরে আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি আরও একটা গিফট দেবো, সেটা আমি আর এখানে ঘোষণা করছি না। প্রতিটা ক্লায়েন্ট, প্রথম 200 জন ক্লায়েন্টের প্রত্যেকটা ক্লায়েন্ট সম্পূর্ণ অর্ধেক মূল্যে খুব উন্নত মানের জ্যোতিষের প্রতিকার, তার সঙ্গে বাস্তু ফেংশুইয়ের প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এবং তার সঙ্গে আমি আরও একটা উপহার আপনাদের দেবো বিনামূল্যে, যেটা শুধু আপনার উন্নতি না, যে পুলক দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির নামকে আরও ছড়িয়ে দেবে। কারণ আপনার উন্নতি পুলক চক্রবর্তীর উন্নতি, আপনার উন্নতি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির উন্নতি। কার কাছে দেখি উপকার পেয়েছেন দাদা? আমাকে একটু সন্ধান দিন তো পুলক চক্রবর্তীর কাছে। আপনি তো তারাপীঠে গিয়ে ঠকেছিলেন আগের বছর বললেন, তাহলে এবার কোথায় উপকার পেলেন? পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে। সেই জিনিসটা যাতে হয়, তার জন্য নতুন বছর উপলক্ষে আমি আপনাদের অর্ধেক মূল্যে এই প্রতিকার দেবো। ভালো থাকুন।